আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা নিন। ঈদ মুবারক। ঈদ উল ফিতরের পরেই আমাদের মাঝে শাওয়াল মাস আমরা এসেছে। শাওয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শাওয়াল মাসের ৬টি রোজা সম্বন্ধে আমরা পৃথক পৃথক হাদিস শরীফ কিন্তু পেয়েছি। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা সিত্তাতুম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, আমিনাহুল্লাহু মিনাস সালাসিল ওয়াল আগলালি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগলাল এবং সালাসিল থেকে নিরাপদ রাখবেন। আগলাল এবং সালাসিল হলো জাহান্নামের জিনজির, যে জিনজির দ্বারা বেঁধে রাখা হয়, আর ওইগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুক্ত রাখবেন যে ব্যক্তি শাওয়াল মাসে ৬টি রোজা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত অত্যন্ত অত্যন্ত বেশি। শাওয়াল মাসের রোজার ফজিলত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের অবতারণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ সহিহ যে হাদিসটা এনেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে রমজানের পরে, যে ব্যক্তি ৬টি রোজা রাখবে শাওয়াল মাসে, সে ব্যক্তি যেন পুরো পুরোটা বছর পুরোটা বছর সে ব্যক্তি যেন রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়াও আরেকখানা হাদিস শরীফে আমরা পেয়েছি, যে ব্যক্তি শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে, তার আমল নামায় ১,০০০ রোজার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এছাড়া আমরা বুঝতে পারি শাওয়াল মাসের ৬ রোজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এবং আল্লাহর অলিগণ রেখে থাকেন। আমরাও রাখবো। আপনারা চেষ্টা করবেন আপনারাও এই শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন। আরেকটা হাদিস শরীফ না বললেই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়ালের ৬টি রোজা রাখে, আল্লাহ তাকে অশ্লীলতা এবং অশ্লীল এবং খারাপ কথা হতে বাঁচিয়ে রাখেন এবং দুজকের আগুন তার উপরে হারাম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রোজার নিয়ত করবেন কি করে? আপনি মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে যে আমি শাওয়াল মাসে ১ম রোজা রাখছি, আল্লাহ তুমি কবুল করো। এইটুকু বললেও কিন্তু আপনার ১ম রোজার নিয়ত হয়ে যায়। আবার মনে মনে বললেও কিন্তু হয়ে যায়, এরাদা করলেই হয়ে যায়। এভাবে আপনি ৬টি রোজার নিয়ত আপনি করে নিতে পারেন। আপনার তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে যে প্রশ্নটা আসে, যে আমাদের কাছে অনেকেই প্রশ্নটা এভাবে করে থাকেন, যে হুজুর, আমরা রমজানে কোনো কারণবশত আমাদের রোজাটা ছেড়ে দিয়েছিলাম, ভেঙে ফেলেছিলাম। এখন রমজানের রোজা আগে রাখবো, নাকি আমরা শাওয়াল মাসের রোজা আগে রাখবো? দেখুন, অবশ্যই আমাদেরকে রমজানের কাজা রোজাটা আগে রাখার অবশ্যই চেষ্টা করতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে। তবে ব্যতিক্রমও পাওয়া যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিন্তু তিনি আগে শাওয়ালের রোজা রেখেছেন বলেও আমরা পেয়েছি হাদিস শরীফে, এবং শাওয়ালের রোজাটা আগে রেখেছেন, কারণ হলো শাওয়ালের রোজার টাইমটা চলে যায় খুব দ্রুত। যার কারণে তিনি আগে শাওয়ালের রোজা রেখেছেন, তারপর শাবান মাসে গিয়ে তিনি রমজানের রোজাটা কিন্তু রেখেছিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাবুদদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভাঙতি রোজার ক্ষেত্রে আপনারা আগে ভাঙতি রোজা রাখার চেষ্টা করবেন, তারপর শাওয়ালের রোজা রাখার চেষ্টা করবেন। এটা হলো আমাদের যে বিষয়টা আমরা বলতে চাই। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আমাদের করে থাকে, যে আমরা কি শাওয়ালের রোজাটা কি ধারাবাহিকভাবে আমরা রাখবো? যেমন আমরা শনি, রবি, সোম, মঙ্গল এভাবে রাখবো, নাকি ভেঙে ভেঙে রাখলেও হবে? এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। একবারে ধারাবাহিক রাখতে হবে বিষয়টা এমন নয়। আপনি এই সপ্তাহে ১ টা রাখলেন, পরের সপ্তাহে ২ টা রাখলেন, পরের সপ্তাহে ৩ টা রাখলেন। এভাবে করলেও কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ পুরো মাস মিলে আপনি ৬ টা রোজা যদি রাখতে পারেন, নিশ্চয়ই এর সওয়াব আপনি আমলনামায় আপনার পেয়ে যাবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আপনারা এই শাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করুন। অন্য মুমিন সবাইকে অবশ্যই এই শাওয়াল মাসের ফজিলতের কথা বলুন, জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি